আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে এরকম আমাদের যে একটা গোলাপ কিভাবে আঁকাতে হয়, আমাদের গোলাপ ফ্লাওয়ার কিভাবে আঁকাতে হয় সেরকমই দেখব। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাবো। তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো প্রথমে আমরা যেটা করব, এটা আমাদের যে প্রজেক্ট আছে, আমাদের যে আমরা নিউ ফাইল নিয়েছি সেটা আমরা এখান থেকে পুরোটাই আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে নতুন একটা ফাইল নিব। ঠিক আছে, আমাদের যেরকম ফাইল ছিল সেরকম নতুন একটা ফাইল নিব। আমি একটু বড় ফাইল নিলাম যাতে করে আমি কাজটা সুন্দরভাবে দেখাতে পারি, সেজন্য আমি একটা বড় ফাইল এখান থেকে নিলাম। নেওয়ার পরে আমরা যে কাজটা করব, প্রথমে আমরা এখান থেকে একটা আমাদের যে রেক্ট্যাঙ্গেল শেপ আছে, আমাদের এখানে রেক্ট্যাঙ্গেল শেপের এখানে আমাদের ইলিপস টুল আছে, আমরা এই ইলিপস টুল নিব। ঠিক আছে, ইলিপস টুল নিয়ে আমরা এখান থেকে কিবোর্ড থেকে, ঠিক আছে, শিফট এবং অল্ট বাটন ধরে আমরা এরকম ড্র্যাগ করে নেব। ঠিক আছে, ড্র্যাগ করার পরে আমরা এখান থেকে যে ফিল কালারটা আছে এখানে, ঠিক আছে, এখানে আমাদের যে ফিল কালারটা আছে সেই ফিল কালারটা আমরা এখান থেকে না দিয়ে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। তো গ্রেডিয়েন্ট কালার ইউজ করার জন্য আমরা গ্রেডিয়েন্টে যাব। যাওয়ার পরে আমরা এখানে কিংবা এইখানে দুইখানের যে কোনো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে এটা গ্রেডিয়েন্ট কালার হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা এখান থেকে এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমাদের গ্রেডিয়েন্ট কালার হয়ে গেল। হওয়ার পরে আমরা যে কাজটা করব, আমাদের এখান থেকে আমরা এই যে আমাদের রেডিয়াল গ্রেডিয়েন্ট যেটা আছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে আমাদের যে ইয়াটা আছে এখান থেকে আমরা এক ধরনের কালার দিব এবং এখান থেকে এক ধরনের কালার দিব। ঠিক আছে, সো এখান থেকে যেহেতু আমার ইয়ে আছে তাহলে আমরা এখান থেকে একটা রেড কালার দিয়ে নিচ্ছি, এরকমভাবে একটা রেড কালার দিয়ে নিলাম। ঠিক আছে, আর আমাদের যে এই পাশে যেটা কালার আছে এখানে ডবল ক্লিক করেই আমাদের এখানে কালারটা চলে আসবে। সো আমরা এরকম একটা ইয়েলো কালারের একটা ইয়া দিয়ে নিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা এটা একটু রিসাইজ করে নিচ্ছি, কতটুকু পরিমাণ নিব সেটা রিসাইজ করে নিলাম। তো করার পরে আমরা যেটা করব, এখানে আমরা এটা ইয়া করে দিলাম, আমরা ইয়া করে এটা সিলেক্ট করলাম। আমরা পুরোটা কিন্তু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে আমাদের যে এডিট অপশন আছে এডিটে যাব। যাওয়ার পরে আমরা এটা কপি করব। ঠিক আছে, আমাদের এখানে এডিটে যাওয়ার পরে আমরা এখান থেকে লেখা আছে কপি, এখানে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পরে তারপরে আমরা এখান থেকে যে পেস্ট অ্যান্ড প্লেস যেটা আছে এটাতে আমরা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে আমরা কিবোর্ড থেকে আমাদের শিফট এবং অল্ট বাটন ধরে আমরা যদি এখন ছোট করি, একদম ছোট করে দিব আমরা। ঠিক আছে, এতটুকু ছোট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে পুরোটা সিলেক্ট করব। ঠিক আছে, দুইটাই কিন্তু আমি যদি এখন এইভাবে দুইটাই সিলেক্ট করি তাহলে কিন্তু আমার এখানে দুইটাই কিন্তু সিলেক্ট হবে। ঠিক আছে, হওয়ার পর আমরা এখান থেকে অবজেক্টে যাব। অবজেক্ট থেকে আমাদের ব্লেন্ড অপশনে যাব। ঠিক আছে, এখান থেকে ব্লেন্ড অপশন কোনটা, এই যে ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন, কিংবা এখান থেকে মেকও করতে পারি। আমি এখানে আগে মেক করে নিচ্ছি। মেক করলাম। মেক করার পরে কিন্তু আমার এখানে একটা ব্লেন্ডিং এরিয়া চলে আসছে। সো আমরা এখান থেকে এই যে ব্লেন্ডিং যে আমাদের টুল আছে, এখানে ব্লেন্ডিং টুলে যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের এটা চলে আসবে। আসার পরে আমরা এখান থেকে এই যে আমাদের যে স্পেশালি যে স্টেপ আছে এইটাতে যাব, 2 নাম্বারটাতে। যাওয়ার পরে আমি এটা কিবোর্ড থেকে অ্যারো বাটন ধরে আমি ধীরে ধীরে এটা কপি করে নিচ্ছি। ঠিক আছে, আমি এখান থেকে এরকমভাবে কপি করে নিচ্ছি। কপি করে আমি আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু এখান থেকে নিয়ে নিব। ঠিক আছে, আমি এখান থেকে আমার এখানে আমি 20টা নিয়ে নিলাম। ঠিক আছে, নিয়ে আমি ওকে করে দিলাম। ওকে করার পরে আমরা এখান থেকে সিলেকশনে যাই, আমাদের যে স্ট্রোক কালারটা আছে আমরা এই স্ট্রোক কালারটা নান করে দিব। ঠিক আছে, নান করে দিলাম। দেওয়ার পরে আমাদের এই যে ইয়াটা আছে এইটা আমাদের কিন্তু পুরোটা আমাদের সিলেক্ট অবস্থায় আছে। সো যদি না থাকে তাহলে আবার আমরা এখানভাবে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যাব ইফেক্টে। ঠিক আছে, আমাদের ইফেক্টে যাওয়ার পর যে ডিস্টক অ্যান্ড ট্রান্সফর্ম যেটা লেখা আছে এটাতে যাওয়ার পর আমাদের টুইক যেটা আছে এই টুইকে চলে যাব। টুইকে যাওয়ার পরে কিন্তু আমার এই যে এখানে কিন্তু এক ধরনের ইয়া দেখা যাচ্ছে। আমরা এখান থেকে ধীরে ধীরে রিসাইজ করে নিব, কোনটা দিলে আমার সবচেয়ে ভালো হবে আমি সেটাই এখান থেকে দিয়ে নিব। ঠিক আছে, এরকমভাবে দিয়ে নিচ্ছি যে আমরা এখান থেকে ধীরে ধীরে দেখবো যে কোনটা আমার ভালো, কতটুকু নিলে আমার ভালো হবে, আমি ততটুকু এখান থেকে ধীরে ধীরে রিসাইজ করে নিব। ঠিক আছে, এরকমভাবে আমি রিসাইজ করে নিচ্ছি। ঠিক আছে, আমার এতটুকুই মনে হচ্ছে যে আমার একটু এতটুকুই মনে হয় ভালো হয়েছে। ঠিক আছে, আমরা এতটুকু করে নিলাম, করে আমরা এখান থেকে ওকে করে দিব। ঠিক আছে, ওকে করার পরে আমরা এখান থেকে এই যে আমাদের যে সিলেকশনটা ডাইরেক্ট সিলেকশন টুল আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল আছে
এই ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। ক্লিক করার পর এই যে মাঝখানে যেটা আছে আমার, এই মাঝখানেরটা আমি এইদিকে উঠাই দিতে পারি, নামাই দিতে পারি, আমার যতটুকু মনে হয় আমি এতটুকু ইয়া করে আমি এরকম করে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। সো এখন আমরা এরকম হলো, তো আমাদের এই পাশ থেকে একটু মনে হচ্ছে যে একটু বেশি হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে আবার আমরা যদি ইফেক্ট ইয়াতে যাই, যাওয়ার পরে এখান থেকে যে আমাদের টুইক যেটা আছে এটা যাওয়ার পরে আমরা এখান থেকে আবার একটু রিসাইজ করে নিব, ঠিক আছে। রিসাইজ করার সময় এইটা কিন্তু আমাদের সিলেক্ট অবস্থায় রাখতে হবে, ঠিক আছে। তো আমরা সিলেক্ট অবস্থায় রাখলাম, রাখার পরে আমরা এখান থেকে ইফেক্টে যাব। ইফেক্ট থেকে আমরা ওই আগের যেটা আছে ওইটাই কিন্তু আমরা করবো, এখান থেকে অ্যাপ্লাই ইফেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি একটু দেখি এরকমভাবে আমরা একটু দেখে নিই কতটুকু পরিমাণ দিলে আমার ভালো হবে, আমি ততটুকু পরিমাণে এখান থেকে দিয়ে নিব, ঠিক আছে। আমাদের এখান থেকে আমরা যদি একটু বেশি করে দেই তাহলে পুরোটাই আমাদের হয়ে যাবে, ঠিক আছে। আমরা এখান থেকে দেখে নিব কোনটা দিলে আমার সবচেয়ে ভালো হবে, ঠিক আছে। সো আমরা এতটুকু মনে হচ্ছে এটাই আমাদের ভালো হবে, আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে একটা পাতা নিব। এখান থেকে কিন্তু আরেকটা কাজ আছে, এখানে গ্রেডিয়েন্ট যদি আমার উল্টাপাল্টা হয় তাহলে আমি এখান থেকে কিন্তু গ্রেডিয়েন্টটা ইয়া করে নিতে পারবো এরকমভাবে। এই যে আমাদের এরকমভাবে আমরা গ্রেডিয়েন্টটাও ঠিক করে নিতে পারবো, ঠিক আছে। এই যে এরকমভাবে আমাদের গ্রেডিয়েন্টটা ঠিক করে নিতে পারবো, যে কতটুকু পরিমাণ আমার প্রয়োজন আমি ততটুকু পরিমাণ এখান থেকে নিয়ে, আবার যদি মনে করি যে না আমরা লাল গোলাপ আঁকাবো, তাহলে লাল গোলাপের ক্ষেত্রে কিন্তু আমাদের এই পাশে যেটা আছে এইটাই আমাদের লাল করে দিলে কিন্তু আমাদের লাল গোলাপ হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে আমরা দেখলাম এরকমভাবে। তো এতটুকুই থাক আমার। তো থাকার পরে আমরা যে কাজটা করবো এখানে, এই যে আমাদের এখানে কিন্তু পাতা দিতে হবে, পাতা না দিলে কিন্তু এটা রিয়েলিস্টিক মনে হবে না। সো এই রিয়েলিস্টিক মনে হবে এই পাতা দিতে হবে। সো পাতা দেওয়ার জন্য আমরা কি করবো, আমরা ইলিপস টুল নেব। ইলিপস টুল নেওয়ার পরে এখান থেকে আমরা শিফট এবং অল বাটন ধরে আমরা ড্রাগ করে নিব, ঠিক আছে। ড্রাগ করে এইটা আমরা আবার অল বাটন ধরে কিন্তু কপি করে নিব, ঠিক আছে। এখান থেকে আমি অল বাটন ধরে এখান থেকে আমি এটা কপি করে নিচ্ছি, ঠিক আছে। কপি করার পরে আমরা এখান থেকে দুইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কিন্তু এখানে এই যে মনে হচ্ছে যে এটা আমার নিচে নামে গেছে, আমরা একটু সোজা করে নিই, এইটা এইভাবে একটু সোজা করে নিলাম, ঠিক আছে। তারপর সিলেক্ট করলাম, করার পরে আমাদের যে পাথফাইন্ডার আছে পাথফাইন্ডারে গিয়ে আমাদের দুই পাশের ইয়াটা কিন্তু ডিলিট করে দিলাম, ঠিক আছে। ডিলিট করে দেওয়ার পরে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা একটা লাইন টুল নিব, ঠিক আছে। লাইন টুল নিয়ে আমাদের এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে আমাদের যে এই অ্যাঙ্কার পয়েন্ট আছে এই পর্যন্ত নিয়ে নেব, ঠিক আছে। নেওয়ার পরে আমরা আবার দুইটাই সিলেক্ট করব। এইভাবে দুইটা সিলেক্ট করার পরে আমাদের যে এখানে আমাদের যে ইয়ে আছে শিপ বিল্ডার টুল আছে, ঠিক আছে। এখান থেকে শিপ বিল্ডার টুলে যাব। এখান থেকে আমরা আগে এখান থেকে একটু কালার দিয়ে নিচ্ছি এটা, ঠিক আছে। এটা আমরা কিন্তু এই শিপ বিল্ডার টুল থেকে কিন্তু আমরা কালার দিতে পারবো, ঠিক আছে। সো এখান থেকে আমরা একটু শিপ বিল্ডার টুলের যে কোনো একটা কালার নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি এই ধরনের কালার নিলাম। নেওয়ার পরে আমি এই যে শিপ বিল্ডার টুল আছে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। এখন কিন্তু আমি এই যে দুই পাশের যে কোনো এক পাশে কিন্তু আমি এখান থেকে কালার দিতে পারবো, ঠিক আছে। আমি যদি এই পাশে ক্লিক করি তাহলে এই পাশে কিন্তু কালার হয়ে গেছে, ঠিক আছে। আবার আমি যদি আমার নেক্সট কালার আর একটা কালার নিচ্ছি, এখান থেকে আমি এরকম কালার নিলাম। নেওয়ার পরে আমি যদি এখানে ক্লিক করি, করার পরে কিন্তু আমাদের এখান থেকে এই যে আমরা এখান থেকে দুইটা কালার আমরা দিয়ে দিতে পারলাম, ঠিক আছে। এখানে কিন্তু আমার পাতাটা ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে আমি একটু চাপিয়ে নিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর দেখা যায়। এখান থেকে একটু বড় করে নিচ্ছি আমি এরকমভাবে লম্বা করে। সো আমরা এখান থেকে কিন্তু আমাদের পাতাটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে পাতাগুলো অনেক কয়টা কপি করব, ঠিক আছে। কপি করার জন্য আমরা কি করছি, অল্ট ধরে আমাদের কিবোর্ড যেটা আছে এই কিবোর্ডের অল্ট ধরে কিন্তু আমরা এখানে কপি করতে পারবো এরকমভাবে, ঠিক আছে। এরকমভাবে আমরা কপি করতে পারবো, ঠিক আছে। কপি করে নিলাম। নেওয়ার পরে আমি একটা একটা করে সেট করবো এখানে, কিন্তু এইটা আমরা পুরোটাই ডিলিট করে দিলাম। আমি হলো দেখালাম যারা কিভাবে এটা কাজ করে, ঠিক আছে। সো এখান থেকে গেল এইটা আমরা কি করব, এই যে আমি রিসাইজ করে নিচ্ছি এইভাবে, এই যেভাবে করে নিচ্ছি। করার পর আমি এখান থেকে এইটা ভিতরে ঢুকিয়ে দেবো, ঠিক আছে। ঢুকিয়ে দেওয়ার পর এখান থেকে আমি এটা ব্যাকে দিয়ে দেবো। ব্যাকে দেওয়ার জন্য আমরা যেটা করব, যেটা এভারিং আছে এইটাতে সেন্ড টু ব্যাক যেটা আছে এই সেন্ড টু ব্যাকে দিব। এই যে আমাদের কিন্তু এটা ব্যাকে কিন্তু এটা সেট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে এই দুটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা অল্ট বাটন ধরবো। ধরার পরে আমরা এখান থেকে আরেকটা দিয়ে দিব, ঠিক আছে। দেওয়ার পরে এইটা কিন্তু আমরা আবার কপি করবো এইভাবে, ঠিক আছে। কপি করে আমরা এটা নিচের দিকে দিয়ে দিতে পারি, আবার উপর থেকে উপরেও দিয়ে দিতে পারি, ঠিক আছে। সো আমরা এটা উপরেই দিয়ে দিচ্ছি, উপরে দিলেই মনে হচ্ছে ভালো লাগবে। এইভাবে আমরা উপরের দিকে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কিন্তু আমার এখানে পাতাগুলো সুন্দরভাবে সেট হয়ে গেল। সেট হওয়ার পরে আমরা যেটা করব, এই এখান থেকে আমাদের যে ইয়ে আছে
এখান থেকে কিন্তু আমাদের একটা দিতে হবে, আমাদের যে ফুলের যে ডাল থাকে সেই ডালটা দিতে হবে। সো ডাল দেওয়ার জন্য আমরা যেটা করবো, আমরা লাইন টুলে যাব, লাইন টুল থেকে আমরা এখান থেকে একটা লাইন নিব এভাবে। ঠিক আছে, লাইন নিয়ে আমাদের যেটা করবে, আমাদের এখানে স্টোক কালারটা একটু হালকা একটু বাড়িয়ে দিচ্ছি, আমরা এরকম পাতার কালারই নিচ্ছি, নিয়ে আমরা এখান থেকে একটু এইরকমভাবে বাড়িয়ে দিলাম। ঠিক আছে, বাড়িয়ে দেওয়ার পরে আমাদের যে এখানে আমাদের সিলেকশন টুল আছে, এখান থেকে আমরা এটা বাঁকিয়ে নিতে হবে। সো আমরা এখান থেকে বাঁকিয়ে নেওয়ার জন্য আমরা পেন টুল যেটা আছে, আমাদের লাস্টে অ্যাঙ্কার পয়েন্ট যেটা আছে, অ্যাঙ্কার পয়েন্টে নিয়ে আমরা এখান থেকে একটু বাগিয়ে দিচ্ছি এটা। ঠিক আছে, এরকমভাবে একটু বাগাই দিলাম। ঠিক আছে, বাগাই দেওয়ার পরে আমরা এখানে সিলেকশনে যাওয়ার পরে আমরা এটা এইভাবে দিয়ে দেবো। ঠিক আছে, এখান থেকে আমরা সেন্ড টু ব্যাক দিয়ে দেবো। ঠিক আছে, এখান থেকে আমরা যদি একটু ঘুরিয়ে দিই, এরকমভাবে ঘুরিয়ে দিয়ে আমরা এখান থেকে এটা সেন্ড টু ব্যাক করে দিচ্ছি। ঠিক আছে, এই সেন্ড টু ব্যাক করে দিলাম। এখন কিন্তু আমার সুন্দরভাবে আমার এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করব, এখান থেকে যদি আমরা ব্ল্যাক কালার দিতে চাই, তাহলে আমাদের এখানে রেক্ট্যাঙ্গেল শেপ নিব, নেওয়ার পরে আমরা এখান থেকে পুরোটা সিলেক্ট করব। ঠিক আছে, এই যে পুরোটা সিলেক্ট করব এবং এইটার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কি দিয়ে দেবো, ব্ল্যাক দিয়ে দেবো। ঠিক আছে, এরকম হলো। তারপরে আমরা এখান থেকে এইটা কি করব, এখান থেকে আমরা এটা সিলেক্ট করি, এখানে যাওয়ার পরে আমরা এটা সেন্ড টু ব্যাক করে দেবো। এই যে সুন্দরভাবে কিন্তু আমার এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা দেখি এখান থেকে যে আমাদের ইয়েটা, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, সো মূলত আমাদের এই যে ইয়েটা আছে, আমাদের যে ফুলটা আছে, মূলত এরকমভাবেই আমাদের ফুলগুলো ক্রিয়েট করে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।